আপনার কি ইউটিউবের ভিডিও এডিট করতে গিয়ে অনেক সময় লেগে যায়, অথবা অনেক ভিডিও এডিট করতে যেয়ে বুঝতে পারেন না কিভাবে আপনি আপনার ইউটিউব এর ওয়ার্ক ফ্লো তৈরি করবেন? তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে দ্রুত সময়ে ভিডিও এডিট করা যায় সেটা সম্পর্কে। আপনারা দেখছেন ক্লিক টু সলভ। আমি আছি শাহিন। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন। চলুন শুরু করা যাক। প্রথম ধাপ হচ্ছে আপনি আসলে কি ভিডিও করতে চাচ্ছেন সেটার একটা সুপরিকল্পিত পরিকল্পনা করা, যে আপনি কি করতে চাচ্ছেন। এটা যদি ক্লিয়ার একটা মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু কাজটাই অনেক সহজ হয়ে যায়। যেমন একটা স্ক্রিপ্ট লিখতে পারেন, এছাড়া আপনার ভিডিওর আইডিয়াগুলো একটা লিস্ট আকারে লিখতে পারেন। পাশাপাশি আপনার কি কি ফুটেজ লাগবে সেগুলো আগে থেকে সংগ্রহ করতে পারেন অথবা শ্যুট করে নিতে পারেন। পাশাপাশি এই আপনার শ্যুট করা ফাইলগুলো একটা স্টোরেজে রাখতে পারেন, যেখানে রাখবেন সেখানে যেন পর্যাপ্ত স্টোর থাকে। আপনার এ রোল প্লাস বি রোল প্লাস অন্যান্য আনুষঙ্গিক ফাইলসগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করে একটা আলাদা আলাদা ফোল্ডারে রাখতে পারেন। পাশাপাশি মিউজিকগুলোকেও আলাদা করে রাখতে পারেন। অর্থাৎ আপনার ভিডিও এডিট করার জন্য যা যা প্রয়োজন সবগুলো খুব সুন্দরভাবে একটা গোছানো অবস্থায় রাখতে হবে, তাহলে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে ভিডিও এডিটর বাছাই করা। যারা নতুন রয়েছেন তাদের জন্য ক্যাপকাট অথবা ভিডিও প্লেয়ার খুবই সহজ হতে পারে, কারণ এগুলো ইজি টু ইউজ আর ইজি ইন্টারফেস। যে কোনো নতুন এডিটররা খুব সহজে এগুলোতে এডিট করতে পারে। পাশাপাশি যারা প্রফেশনাল রয়েছে তাদের আসলে প্রিমিয়ার প্রো, দাভিন্সি অ্যান্ড ফাইনাল কাট প্রো এগুলো ব্যবহার করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কোন ভিডিও এডিটর দিয়ে আপনি এডিট করবেন এটার উপরে অনেক সময় বাঁচানোর বিষয় রয়েছে। সবকিছু গোছানো হয়ে গেলে আমাদের তৃতীয় ধাপ হচ্ছে এডিটিং করা। যদি আপনার সবকিছু গোছানো থাকে তাহলে এডিটিং করতে অনেক কম সময় লাগবে। তো এডিটিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আপনি চাইলে আপনার এডিটিং প্যানেলেও আপনার এই ফোল্ডারগুলো সংযোগ করে সাজিয়ে নিতে পারেন। তারপর আপনার যখন এডিটিং শুরু করবেন, প্রথমে আপনার এই রোলটা আপনার টাইমলাইনে এনে নেবেন। আনার পরে অপ্রয়োজনীয় পার্টগুলো বাদ দিতে হবে। অপ্রয়োজনীয় পার্টগুলো বাদ দেওয়ার পর আর বাকি এডিটিংগুলো খুব সুন্দরভাবে সেরে নিতে হবে। যেমন আপনার এক্সট্রা বি রোলগুলো অ্যাড করা, তারপরে বিভিন্ন ধরনের ট্রানজিশন অ্যাড করা, তারপর বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি অ্যাড করা, তারপর আপনার ট্রানজিশনের সাথে অ্যাডজাস্ট করে সাউন্ড ডিজাইন করা, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কাজ। আপনার ছোট ছোট কাজগুলো যদি খুব সুন্দরভাবে আপনি অ্যারেঞ্জ করে করতে পারেন তাহলে দেখা যাবে যে অনেক অল্প সময়ে আপনি কাজটা করতে পারবেন। এখন আমি আরও কিছু টিপস আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো করলে আপনার এডিটিংয়ের সময়টা অনেকটাই বেঁচে যাবে। যেমন প্রথমেই রয়েছে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করা। আপনার ট্রিম করা অথবা বিভিন্ন কমন কাজগুলো করার জন্য আপনি শর্টকাট হিসেবে কিবোর্ডের বিভিন্ন শর্টকাট সেট করে নিতে পারেন। ক্যাপকাট দিয়ে এডিট করার ক্ষেত্রে প্লাস প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করার ক্ষেত্রে কিবোর্ডে অনেক শর্টকাট রয়েছে, সেগুলো যদি আপনি ভালোভাবে জেনে নেন তাহলে দেখা যাবে যে আপনি অল্প সময়ে এডিট করতে পারছেন। তো এটা অবশ্যই নজরে রাখতে হবে। দ্বিতীয়ত, একটু অ্যাডভান্স লেভেলের মাউস পাওয়া যায়, সেগুলো আপনি নিয়ে নিতে পারেন। সেটা দিয়ে কিন্তু এডিট করার ক্ষেত্রে আরও দ্রুত কাজ করা যায়। তৃতীয় হচ্ছে ডাবল মনিটর ব্যবহার করা। মাল্টিপল মনিটরের মাধ্যমে ভিডিও এডিট করতে গেলে আপনার অনেকটাই সময় বেঁচে যায়, সেটা অনেকটা ইফেক্টিভ হয় যখন আমরা এডিটিং করতে যাই। চতুর্থত, আপনি বিভিন্ন ধরনের প্রিসেট বানিয়ে রাখতে পারেন। দেখা গেলো কালার গ্রেডিংয়ের জন্য আপনি প্রতিদিন কালার গ্রেডিং করা তো সম্ভব না, সেজন্য আপনাকে প্রিসেট বানিয়ে নিতে হবে। ইন্ট্রোর জন্য প্রিসেট বানিয়ে নিতে পারেন, বিভিন্ন ধরনের ট্রানজিশন এফেক্টের জন্য প্রিসেট বানিয়ে নিতে পারেন। আর এই প্রিসেটগুলো আপনার এডিটিং প্যানেলে সেভ করে রাখবেন। জাস্ট আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এগুলো কাজ ছেড়ে ফেলবেন, তাহলে দ্রুত সময়ে কাজ হবে। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ডিস্ট্রাকশন এড়ানো। আমরা যখন কাজ করতে যাই তখন আমরা কিন্তু ডিস্ট্রাকশনে পড়ে যাই। ডিস্ট্রাকশনটা কি? দেখা গেলো যে আমরা 10 মিনিট কাজ করি, 10 মিনিট কাজ করার পরে আমার ফোন আসলো, ফোনে কথা বলতে শুরু করি, অথবা দেখা গেল যে ফোনে একটা ফেসবুকের নোটিফিকেশন আসলো, আমরা সেই নোটিফিকেশনে ঢুকে রিলস দেখা শুরু করে দিই। তো এভাবে দেখা যায় যে কাজের চেয়ে অকাজ বেশি হয়, অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ফোনটাকে অবশ্যই আপনি
সাইলেন্ট করে রাখবেন অথবা একটু দূরে রাখবেন, যাতে করে আপনার কাজে ডিস্টার্ব না হয়। এছাড়া আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করা থেকে বিরত থাকবেন, তাহলে আপনার দেখা যায় যে অনেক সময় নষ্ট হওয়া থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এছাড়া আপনার কাজের প্রতি অনেক বেশি ফোকাস রাখতে হবে, যে আমার এই সময়ের ভিতরে এই এডিটিংটা শেষ করতে হবে। এই ধরনের লক্ষ্য নিয়ে যদি কাজটা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দ্রুত সময়ে আপনি এডিটিং শেষ করতে পারবেন। এ ছিল মোটামুটিভাবে আমাদের আজকের ভিডিও, যে আপনি আপনার ইউটিউব ভিডিওর এডিটিংটা কত দ্রুত সময়ে কিভাবে শেষ করতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা 1 দিন 2 দিন সময় লাগিয়ে দিই, কিন্তু একটা কাজ আসলে শেষ হয় না। সেজন্যই মূলত এই ভিডিওটা করা। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত জানাতে পারেন। আপনি কিভাবে এডিটিং করেন সেটা আমার জানার খুব আগ্রহ। আশা করছি কমেন্টে আমাকে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।